নমস্কার বন্ধুরা, আমি বিথিকা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ও আলু দিয়ে কাঁচা ইলিশের তেল ঝাল। অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আজ আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখুন, স্বাদে গন্ধে অতুলনীয় হবে। সবার প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। মশলা কষার সময় খেয়াল রাখতে হবে উনুন বা গ্যাসের তাপমাত্রা যেন কম থাকে, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাগুলোকে সব ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে একে একে লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আলতো হাতে মাছগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন। ইলিশের গন্ধে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু ও বেগুন দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব, তারপর নামিয়ে নেব। রেসিপিটি রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।